জেঙ্গো বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো আমরা আজকে দেখব ইউআরএলস। তো চলে যাই। তো পাইচার্ম, এটা হচ্ছে পাইচার্ম। তো ভিজুয়াল কোড পাইচার্ম একই কথা, কিন্তু আমার কাছে পাইচার্ম একটু ইজি মনে হয়। তো আমি আবার পাইচার্ম ওপেন করলাম। দুইটা টেক্সট এডিটর কিন্তু ইজি, ঠিক আছে। তো যে যেটাই কমফোর্টেবল ফিল মনে করেন। তো আমি আগে ফার্স্টে আমি পাইথন করেছিলাম পাইচার্মে, সেই জন্য আমি পাইচার্মটা ইনস্টল করে রেখেছিলাম। দেন হচ্ছে এটা আমি জাস্ট ইম্পোর্ট করে রেখেছি, আর কিছুই নেই। কিন্তু সব কিন্তু একই, টেক্সট এডিটর সব একই। তো এখন আমি কোথায় ছিলাম? আমি ওকে, তো আমি রান করেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে অ্যাপ ক্রিয়েট করতে হয়। ওকে, তো এখন জাস্ট আমরা অ্যাপ ক্রিয়েট করতে হয়। এখন আমরা এই ইউআরএলস, মাই প্রজেক্টের সাথে এই যে ইউআরএলস, তো ইউআরএল এই প্রজেক্টের সাথে আমাদের অ্যাপসটা এটা কানেক্ট করতে হবে। এই অ্যাপটা মাই প্রজেক্টের সাথে ক্রিয়েট করতে হবে। ধরুন প্রজেক্ট হচ্ছে একটা বড় একটা বাক্স, আর অ্যাপ হচ্ছে ছোট ছোট বাক্স, মানে অ্যাপসের মানে প্রজেক্টের ভিতরে ছোট ছোট ভাগে বিভক্ত হচ্ছে মাই অ্যাপ। এরকম অসংখ্য অ্যাপ থাকতে পারে। ওকে, তো আমরা এই মাই অ্যাপটা যে ক্রিয়েট করেছি সেটা প্রজেক্টের সাথে কানেক্ট করব। তো কীভাবে কানেক্ট করব? তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই ভিউস, মাই অ্যাপসের ভিউস আর হচ্ছে আমাদের প্রজেক্টের ইউআরএলসের সাথে এটা কানেক্ট করতে হবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমাদের এটা একটা পাথ তৈরি করতে হবে। ওকে, তো ফার্স্টে ধরুন যে আমাদের হোম পেজটা কিন্তু এটা চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে, ওকে এটা আসছে না, আচ্ছা আমি পরে দেখাচ্ছি। ওকে, তো আমি হোম পেজটা চেঞ্জ করব। তো এখানে তার আগে আমাদের এটা ইম্পোর্ট করে দিতে হবে, কি ফ্রম মাই অ্যাপ, ইম্পোর্ট ভিউস ফ্রম ভিউস, মানে আমরা ইম্পোর্ট থেকে এটা নিয়ে আসছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এটাও দিতে হবে views dot home comma name equal to home কমা দিতে হবে। ওকে, তো আমরা এই জিনিসটা নিয়ে আসলাম আর এটা ইম্পোর্ট করে দিলাম। এখন আমরা আমাদের কাজ কি? এখন আমরা ভিউসে কাজ করব, ভিউসে। ওকে, তো ভিউসে তো আমরা আগে এখানে কি করব? একটা মেথড করব, ডেফ হোম রিকোয়েস্ট, দেন কি করব? রিটার্ন HTTP। ওকে, আগে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, নাহলে আসবে না। ফ্রম django.http, দেন ইম্পোর্ট HTTP, আচ্ছা বড়তে দিতে হবে HTTP রেসপন্স। ওকে, তো এখন দেখবেন চলে আসবে HTTP রেসপন্স। ওকে, তো সাপোজ আমি এখানে লিখবো যে আই এম এ জেঙ্গো ডেভেলপার, মানে হোম পেজ এটা দেখাবে। ওকে, আই এম এ জেঙ্গো ডেভেলপার। ওকে, তো এখন দিয়ে দিলাম। এখানকার কাজ শেষ। তো এখন যদি আমরা রান করে দেখি, তো ওকে এই যে আমরা চলে আসছে। এখন যদি আমরা ক্লিক করে দেখুন, এই যে সুন্দরভাবে চলে আসছে আই এম এ জেঙ্গো ডেভেলপার। এর আগে কি ছিল? এই যে আইপিটা যে ছিল এখানে কি ছিল? যে জেঙ্গো, দেন এখানে ছিল যে সাকসেসফুল ইনস্টল, জেঙ্গো ইনস্টল, এখানে একটা হোম পেজ ছিল। তো এখন এই আইপিতেই কি আছে? যে আই এম এ জেঙ্গো
ডেভেলপার। এখন সাপোজ আমি এই আইপিতে কোনো একটা টেক্সট দিব, দেন আরেকটা পেজে চলে আসবে। তো কীভাবে সেটা, সাপোজ আমি এখানে আরেকটা দিব, এটার নাম দিব হচ্ছে হ্যালো। যে আইপিটা আমি আইপির সাথে এটা দিয়ে দিব, আইপির সাথে এটা দিলে আরেকটা পেজে চলে আসবে। সাপোজ এটা আমি দিল, নাম দিব হচ্ছে হ্যালো, হ্যালো, ওকে হ্যালো দিলাম। দেন এই কাজটা আবার ভিউতে করতে হবে। ভিউতে কী করতে হবে, জাস্ট এই মেথডটাই যে আমার পেজে কী দেখাবে সেটা, যেমন আমি জাস্ট সাপোজ আমি লিখলাম হেয়ার ইজ দ্য টাইটেল টেক্সট, আর এখানে নাম দিলাম হচ্ছে হ্যালো। ওকে দিলাম। তো এখন যদি আবার আমি দেই, দেখুন কি দেখায়। তো জেঙ্গো ডেভেলপার, এখন এই যে আইপিটা আমি জাস্ট চেঞ্জ করব। কি ছিল আমাদের, হ্যালো স্ল্যাশ। এখন যদি দেখুন কি দেখায়, এই যে হেয়ার ইজ দ্য টাইটেল টেক্সট। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, যে আমরা আজকে কি দেখলাম যে ইউআরএলসের সাথে আমাদের মাই অ্যাপসটা কীভাবে কানেক্ট করতে হয়। ঠিক আছে, যে ভিউ ফার্স্ট প্রজেক্টের হচ্ছে ইউআরএলস এবং অ্যাপসের ভিউজ, জাস্ট এই দুইটা কাজ করতে, তাহলে কি করতে পারবো, তাহলে আমরা হোম পেজ সহজেই চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এবং আমরা ইচ্ছা মতো টেক্সট শো করতে পারবো। তো এটা ছিল যে কিভাবে অ্যাপ প্রজেক্টের সাথে কানেক্ট করতে হয়। তো আজকে এ পর্যন্তই।